আজকের পর্বে আমরা দেখব ওয়েবসাইটের লিঙ্ক অথবা ইউআরএলগুলো কিভাবে কাজ করে। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা একটু ফেসবুকে যাব। আমরা সবাই তো ফেসবুক ব্যবহার করি। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি যখন কোনো একটা ট্যাবে ক্লিক করেন ফেসবুকের, ধরেন আমি আমার নিজের প্রোফাইলটা দেখতে চাই, এখানে যখন ক্লিক করি তখন উপরের ইউআরএলটা কিভাবে চেঞ্জ হয়ে যায়। মূল যে ইউআরএলটা facebook.com এটা কিন্তু সবসময় ঠিক থাকে, তারপর ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এডিশনাল যেই ইউআরএলটা তৈরি হয় সেটার উপর বেস করেই কিন্তু পেজটা বিভিন্ন রকমের হয়। যেমন আমি এখান থেকে যদি ক্রিয়েটে যাই, ধরেন ক্রিয়েট পেজ facebook.com, এতটুকু মূল ইউআরএলটা ঠিক আছে, তারপর আমার এর পরের অংশটা চেঞ্জ হয়ে গেছে। আবার ধরেন আমি যদি সেটিংস পেজে যাই, সেখান থেকে কোনো একটা ট্যাবে ক্লিক করি, এখানে দেখেন সেটিংস, তারপর হচ্ছে প্রশ্নবোধক সিম্বল, ট্যাব ইকুয়ালস টু প্রাইভেসি। তো যাই হোক, এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেরা যখন কোনো একটা ওয়েবসাইট তৈরি করব সেখানে মূল একটা ইউআরএল থাকবে এবং সেই ইউআরএলের পরে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এডিশনাল কিছু জিনিস থাকবে, যেই জিনিসগুলো বিভিন্ন পেজকে রেফার করবে। তো বিভিন্ন ইউআরএল তৈরি করে বিভিন্ন পেজকে কিভাবে রেফার করা যায় এবং একটা ওয়েবসাইট তৈরিতে বিভিন্ন ইউআরএলগুলো কিভাবে কাজ করে সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু পরিচিত হব। তো এ পর্যায়ে আমরা সরাসরি কোড এক্সাম্পল দেখব। এখানে নতুন একটা ফাইল ওপেন করি, কন্ট্রোল-S, নাম দেই হচ্ছে links.php, HTML, এটার ভেতরে টাইটেল দিলাম হচ্ছে আমি লিঙ্কস, ওকে। দেন আমরা সিম্পল একটা ইউআরএল তৈরি করব অ্যাঙ্কার ট্যাগের ভেতরে, href, স্টেপটা আপাতত ফাঁকা রাখি আর এখানে দেই হচ্ছে ক্লিক হেয়ার, ওকে, কন্ট্রোল-S। এই hrefের ভেতরে আমি একটা অন্য ফাইলকে রেফার করে দেব। আমি এখানে একটা লাইভ ইউআরএল দিতে পারি, ধরেন facebook.com যদি দেই তাহলে এটাতে ক্লিক করলে facebook.com-এ রিডাইরেক্ট হবে, কিন্তু আমি তো চাই আমার প্রজেক্টেরই অন্য একটা ফাইল যেন ওপেন হয়। সেক্ষেত্রে আমি এখানে আরেকটা ফাইল তৈরি করব, নিউ ফাইল, আমি দেব link2.php এবং এখানে এসে আমি ফাইলটাকে রেফার করে দেব link2.php, কন্ট্রোল-S। এখন আমি যদি এই ফাইলটাকে রিফ্রেশ দেই, সরি আমি তো এই ফাইলটা দেখি নাই, links.php, ইয়েস, ক্লিক হেয়ার। এটাতে যদি আমি এখন ক্লিক করি তাহলে link2.phpটা ওপেন হবে। link2.php কিন্তু ওপেন হয়ে গেল। বেসিক্যালি link2.php-তে কোনো কিছু লেখা নাই, আমি এই ফাইলটাতে কিছু একটা লিখি তাহলে জিনিসটা আরও বেশি রিয়েলিস্টিক মনে হবে। link2, আর এখানে আমি লিখব যে h2 একটা ট্যাগ, এই ট্যাগের ভেতরে হচ্ছে আমি জাস্ট লিখে দেব link2, কন্ট্রোল-S। আবার আমি যাই পেছনে, রিফ্রেশ, দেন ক্লিক হেয়ার, দেখতে পাচ্ছেন link2, মানে আমি ওই পেজ থেকে যখন ক্লিক করলাম তখন link2 পেজে চলে আসছি। এভাবে বিভিন্ন ধরনের পেজে আমি রেফার করতে পারবো। এখন এখানে যেই ইউআরএলটা আমি লিখছি সেটা নিয়ে একটু কথা বলি। এখানে খেয়াল করেন আমার links.php ফাইলটা যেই ফোল্ডারে আছে, যেই লোকেশনে আছে, link2.php এক্স্যাক্টলি সেম লোকেশনে আছে। আমি যদি আরেকটা ফাইল ওপেন করি, সে ধরেন আরেকটা ফোল্ডার ওপেন করি, এখানে এই ফোল্ডারের ভেতরে আরেকটা ফোল্ডার ওপেন করলাম, নিউ ফোল্ডার, সে নাম দিলাম হচ্ছে all links, এই নামে একটা ফোল্ডার ওপেন করলাম, আর এই ফোল্ডারের ভেতরে নতুন একটা ফাইল ওপেন করলাম, সে কন্ট্রোল-S, সেভ দেই। অল লিঙ্কসের ভেতরে হচ্ছে আমি ফাইলটার নাম দিলাম profile.php। এখন আমি যদি এই ফাইলটাকে এখানে রেফার করতে চাই, ধরেন এটা
একটা লিঙ্ক, আমি আরেকটা লিঙ্ক তৈরি করি, এখানে নাম দিই প্রোফাইল। আর আমি এই প্রোফাইল লিঙ্কে ক্লিক করলে বেসিক্যালি এই ফাইলটাকে দেখাইতে চাই, এই ফাইলের মধ্যে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো দেখাইতে চাই। তাহলে আমি কীভাবে লিখব? এই ফাইলটাকে অ্যাক্সেস করার জন্য আপনি যেভাবে চেষ্টা করবেন, সবসময় যেভাবে চেষ্টা করবেন, সেটা হচ্ছে আপনি যেই ফাইলে কোডটা লিখতেছেন, আমি কোন ফাইল থেকে এই ফাইলটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি, links.php ফাইল থেকে অ্যাক্সেস করতে যাচ্ছি। এই ফাইলটা কোথায় আছে? এই ফাইলটা আছে PHP MySQL ফোল্ডারের ভেতরে। তো এই ফাইল থেকে এই ফাইলের লোকেশনটা কিভাবে আছে? আমার শুরুতে এই ফাইল থেকে ঢুকতে হবে, অল লিঙ্কস এই ফোল্ডারে ঢুকতে হবে, তারপর আমি profile.phpটা পাবো। তার মানে আমি শুরুতে লিখব all _ links, লিঙ্কস, এরপরে / দিয়ে লিখব profile.php। পারফেক্ট, কন্ট্রোল S। এখন যদি আমি এখানে এসে একটা রিফ্রেশ দিই, সরি এখানে না, প্রোফাইলে যদি ক্লিক করি তাহলে আমি অল লিঙ্কস দেন হচ্ছে profile.php তে চলে গেলাম। profile.php, এখানে আমি HTML লিখি, প্রোফাইল, এবং এখানে হচ্ছে একটা h2 ট্যাগ লিখব, আর এখানে লিখব প্রোফাইল, কন্ট্রোল S। পারফেক্ট। তো এরকম ফাইল পাথ নিয়ে বেশ কিছু সিচুয়েশান অ্যারাইজ হতে পারে। ফাইলের লোকেশন অনুযায়ী এই কোডটা পরিবর্তন হবে, কিভাবে পরিবর্তন হবে সেটা আর একটু বোঝার জন্য আমরা আর কিছু উদাহরণ দেখব। মনে করুন এখানে প্রোফাইলের মধ্যে যেই ফাইলটা আছে, এই ফাইলের মধ্যে আমি আরেকটা লিঙ্ক দিতে যাচ্ছি। সেই লিঙ্কটা link2 ফাইলকে রেফার করবে। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে দেন এখানে লিখব link2, আর href এর ভেতরে আমি বেসিক্যালি কোন ফাইলটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি, এই যে link2টাকে অ্যাক্সেস করতে যাচ্ছি, অথবা লিঙ্কসটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি, যে কোনো একটা। link2টাকে অ্যাক্সেস করতে যাচ্ছি। তো link2কে যদি আমি অ্যাক্সেস করতে চাই, আমার শুরুতে কি করতে হবে? এই ফাইলটা আছে হচ্ছে অল লিঙ্কস এই ফোল্ডারের ভেতরে, আমার এই ফোল্ডার থেকে বের হইতে হবে। বের হওয়ার পরে তখন আমি চলে আসব PHP MySQL ফোল্ডারের আন্ডারে। তারপরে আমি এই যে link2.php-কে খুঁজে পাবো। মানে আপনি ফিজিক্যালি একটু চিন্তা করেন, মনে করেন আপনি এটা হচ্ছে একটা ঘর, এই ঘরের ভেতরে আছেন, আপনি এই ঘরের বাহিরে আসার পরে তারপর হচ্ছে এই link2-কে খুঁজে পাবেন। তো কোনো একটা ডিরেক্টরি থেকে এক ধাপ বাহিরে বের হওয়ার জন্য .. ব্যবহার করা হয়। এটা লেখার কারণে যেটা হবে, প্রোফাইল পেজটা যেখানে আছে, profile.php পেজটা যেখানে আছে, সেখান থেকে এক ধাপ বাহিরে যাবেন। তার মানে অল লিঙ্কস ফোল্ডারের বাহিরে যাবেন। দ্যাট মিনস এই যে এই ফোল্ডারের ভেতরে আপনি চলে আসছেন। এখন আপনি link.php-কে খুঁজে পাবেন, সরি link2.php-কে খুঁজে পাবেন। এই যে হয়ে গেল, কন্ট্রোল S। দেন আমি যদি একটা রিফ্রেশ দেই, আমি দেখতে পাচ্ছি link2, এবং link2-তে ক্লিক করলে আমি link2-তে ফিরে যাব। ইয়েস, পারফেক্ট। তো এভাবে আপনি ধরেন আরও জটিল একটা সিনারিওর মুখোমুখি হয়ে গেছেন, এত কমপ্লেক্স একটা ফাইল পাথ। তো আপনি জাস্ট এই দুইটা কনসেপ্ট ব্যবহার করবেন। যদি আপনি এক ধাপ উপরে যেতে চান তাহলে ... দিবেন। যদি দুই ধাপ উপরে যেতে চান তখন কি করবেন? এরকম দুইটা ... দিবেন। তিন ধাপ উপরে যেতে চাইলে এরকম দিবেন। আর এরপরে ধরেন কোনো একটা ফোল্ডারের ভেতরে ফাইল, অথবা কোনো একটা ফোল্ডারের ভেতরে ফোল্ডার, তার ভেতরে ফোল্ডার, তার ভেতরে ফাইল, তখন আপনি কি করবেন? ওই ফোল্ডারের নাম, তারপরে ওইটার ভেতরে যেই ফোল্ডার / দিয়ে ওই ফোল্ডারে লিখবেন, এরপরে যে ফাইল, সেই ফাইলের নাম লিখবেন, পেয়ে যাবেন। তো আজকে আমরা লিঙ্ক কিভাবে তৈরি করতে হয় সেটার খুব বেসিক কিছু আলোচনা দেখলাম। তো এর পরের পর্বে আমরা
লিঙ্ক নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করব। কোনো একটা পেজ থেকে কিভাবে অন্য একটা পেজে প্যারামিটার পাঠানো যায়, বিভিন্ন মান পাঠানো যায়, সেই জিনিসটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং।